শুক্রবার দুদিনের উত্তরবঙ্গ সফরে এলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির পূর্ত দফতরের বাংলোতে পৌঁছন তিনি। তারপর দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের টাউন ব্লকের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। শনিবার ইসলামপুরে দলীয় সভায় যোগ দেবেন তিনি। রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা রয়েছে কলকাতার স্পোর্টস অথরিটির ইন্ডিয়ার ময়দানে। প্রথমে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এই সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরে আরএসএস হাইকোর্টের দ্বারস্থ হলে শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয় আদালত। এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রবিবার কি পরীক্ষার আওতার বাইরে সেটা আমি জানি না, সেটা আদালত যা বিবেচনা করেছে তাই দিয়েছে। তবে এসবে কিছু হবে না। মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা করেছেন তা কেউ পারবে না, তাই 3বার মানুষ আস্থা রেখেছে, চতুর্থবারও রাখবে। She has given us the directions to be alert, and our party workers are doing that. We are also keeping ourselves alert about it, because election commission, there is an act, Representative of People's Act. Now that has given the way in which the elections are to be conducted. Election Commission has also been formed, be it of the state government or be it of the central government. I mean National Election Commission or the State Election Commission. They have been formed according to that act. Now the rules actually, they are implemented. Rules are implemented to see that the act is whatever the act says, that is done.